এতক্ষণে আসা হলো? উফ, আর বলো না, রাস্তাঘাটের যে অবস্থা। ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। এই তো এসে গেছেন দোয়েল। তোমরা এসেছো? উফ কাকিমা, আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে। ওই যাই দেখেছিস? সাবধানে। হ্যাঁ ভালো আছিস? ধরো মিরামাকে ডাকি। মিরামা, ও মিরামা। আসছি। ও ওনাদের সাথে আলাপ করিয়ে দিই। দাঁড়া, তোমরা এসো না। আমার মাসি আর মাসির একমাত্র ছেলের বউ নবীনা, তারপর একটা পুচকিও আছে। আর এ হচ্ছে আমার মামার ছেলের বউ ঋতু। আর উনি হচ্ছে আমার পিসির ছেলের বউ বনাদি। এবার ওনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমার কাকিমা, আমার বৌদি, পেছনে দাদা, আর আমার বড়দি অপর্ণাদি। এই কাকা আর সবাই কোথায়? আসলে মায়ের শরীরটা একটু খারাপ, আমি থাকতে চেয়েছিলাম, কাকা শুনলো না, নিজে থেকে গেল আর আমায় জোর করে পাঠিয়ে দিল। দেখ না। আসুন আসুন আসুন। কি করেছেন দিদি? এ যে একেবারে এলাহি কাণ্ড। তাই বনানি, শোনো না, এটা একটু রান্নাঘরে নিয়ে যাও আর রাজেশ্বরীকে গিয়ে বলো যে আজকে দোয়েলকে এই থালাতেই খেতে দেবে। আচ্ছা ঠিক আছে। আজকে কিন্তু আবার ছেলেদের বসার জায়গা আলাদা, বোনেদের সঙ্গে গপ্প করতে পারবে না এখন। তোমরা সুরজিৎ যাও না, একটু রুদ্রর কাছে নিয়ে যাও। হ্যাঁ, আসুন আসুন আসুন। হ্যালো, হ্যালো। আমি সুরজিৎ, রুদ্রর দাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোয়েলের দাদা সন্দীপ। আসুন আসুন। এই না, হ্যাঁ চলুন, আজকে তো শুনলাম এখানে একটা জেন্ডার বায়াস হয়েছে। তোমরা চলো কাকিমা। সন্দীপ দা, তুমি এসে বলেছো, কিন্তু বাকিরা সবাই কোথায়? কৃষাণু রাই এরা এলো না কেন? আসবে আসবে, সবাই আসবে, আজকের দিনে না এসে যেতে পারে বলো? সুজন? সুজন, বুঝতে পেরেছি, ওর এতদিনের টনক নড়েছে, সামনে পরীক্ষা। আসবে আসবে আসবে। এই সুজনটা না হলে সত্যিই জমে না। দূর। ঠিকই বলেছো, আসবে আসবে। সুজিত দা, তুমি দাদাকে ওপরে নিয়ে বসাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। চলো। এখানেই বুঝি হবে অনুষ্ঠানটা? হ্যাঁ জয়ী, এতক্ষণে একজনের মুখে হাসি ফুটেছে, বুঝলে? কার? ওই আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণির। তুমি তো মীরার মেয়ে। চন্দ্রা, বাহ কি সুন্দর দেখতে হয়েছে তোমাকে। অবমা, এই দেখো, এই চন্দ্রা। ও ছোটবেলায় এই রুদ্র আর চন্দ্রার দুটিতে যা খেলা করে বেড়াতো, আর দুটিকে ভারী মানাতো। পাপিয়াদি, পাঁজি দেখেছো কটার সময় দোয়েলকে পায়েস খাওয়াতে হবে? না না, আয়োজন শুরু করো বৌমারা, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চন্দ্রা, কোথায় যাচ্ছ? এসো, বাড়ির সবার সাথে আলাপ করি। এসো। কাকিমা, ও হচ্ছে চন্দ্রা, আমাদের মিরামার মেয়ে। খুব মিষ্টি মেয়ে। আর ও হচ্ছে আমার বৌদি আর আমার বড়দি।
রাই আর উফ, কি মিষ্টি লাগছে। রাই, কৃষাণু কোথায়? এই তো ট্যাক্সির ভাড়া দিচ্ছে। আমিও দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই তাদের চলে এলাম। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। বৌদি প্রথমবার আমার বাড়িতে এলো, খুব ভালো লাগছে। তোমার বাড়িটা খুব সুন্দর। হবে না কেন? আমার মেজদিকে কি কম সুন্দর দেখতে? সত্যি রে মেজদি, আজকে তোকে দারুণ দেখাচ্ছে। থ্যাংক ইউ। দিদি, একা একা বসে কি ভাবছিস? কেন? আজকে তুই স্বাদ খাবি আর আমরা সবাই আনন্দ করব। যতই আড়াল করার চেষ্টা করিস, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। একটা কথা বলবো দিদি, আমি জানি আমি তোর থেকে ছোট, তবুও যাই ভুল বোঝাবুঝি হয়ে থাকুক সেটাকে নিয়ে বসে থাকিস না প্লিজ। তুই একবার গিয়ে সৈকতদার সঙ্গে থাক না। ওইসব কথা থাক। আজকে তোর জীবনে একটা বিশেষ আনন্দের দিন। আজকে শুধু তোর কথা হোক। জানিস তো আমরা বেড়াতে যাচ্ছি। কোথায়, কবে? আমিও যাবো, আমিও যাবো। এই অবস্থায় তোর ভালো লাগে না। কাছাকাছি কোথাও একটা যাবো, এত ভাবিস না। ফিরে এসে তোকে সব গল্প বলবো। আমাকে তো নিয়ে যাচ্ছিস না, তোরা ফিরে এসে সব গল্প বলবি না। আমি কিচ্ছু শুনবো না, বলে দিলাম। আমি তোদের সঙ্গে যাবো। আচ্ছা দোয়েল, আমার ওই কি হচ্ছে? কেন আমি আবার কি করলাম? কি করলাম না? আমার বড় বেলায় তো খুব বলা হয়, এখন নিজে যে বইয়ের চারপাশে ঘুরঘুর করছে সে বেলায়। ছেলের বাবা হও। ছেলে কি মেয়ে জানি না মাসিমা, তবে একটা সুস্থ সুন্দর সন্তান হোক, তাহলেই আমি খুশি। এখান থেকে পালা। ছেলেদের এই সময় এখানে থাকতে নেই, যা। একদম ঠিক বলেছেন, যাও তো এখান থেকে। দেখো আমার দাঁড়িয়ে দেখা হচ্ছে। যাও বলছি, এখান থেকে ফিরে আসো, যাও। খুব আনন্দ না দাঁড়িয়ে দিই। আমি যা ওকে পুক দিক করে বসাও। এইটাই খুব দিদি হাসতে বসবো না, কিছু প্রশ্ন। এবারে ওরা 5টা ফল ওর 5টাতে বেঁধে দাও। কি রে তোরা ছাদ বাজা উলুতে? শাক আমার হাতে দিদি। উলু দাও ভাই সবাই। আগে কি খাবেন দিদি? মা, আগে দুধ কলাটা দিই। তুমি ছেলের মা, তুমি ওটা ওকে খাইয়ে দাও। এই বনা দিদি, পায়েসটা কোথায় গো? ওই তো পায়েসটা ওখানে রাখা আছে। এ নাও। হমিরা মা, এত পায়েস খেতে পারবো না তো। যতটুকু পারিস খা। বাড়িতে একটা বক এঁটে নিবি, তবেই না ছেলের নাম সুন্দর হবে। হ্যাঁ দিদি, আপনারা ওই বাকি পায়েসটা খাসেই ফেলে দেন তো? বাটিতে জল দিয়ে তবেই ফেলতে হয়। যত সহজে ফেলবি
তত সহজেই তোর ছেলে পৃথিবীর আলো দেখবে। মা বাবাই কোথায় গেল বলো তো? এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না। সত্যি আমি পায়েস খাবো। না বাবু, ছেলেদের খাওয়াতে হয়। তবে তো বলেছিলে ছেলেদের কেন আসতে নেই। বাবা এদিকে আয়। আস্তে আস্তে এসো, বসো। পায় না। এই এটা এবার কাকিমাকে 3 বার খাইয়ে দাও, হ্যাঁ? আস্তে আস্তে অল্প করে তোলো, কাকিমা অল্পই খাবে। বেশ। বাবা এত খাবার কি করে খাবো? যা পারিস খা না। সৃজিতা, বাবাই তোমরাও এসে তোমরাও খাবে। তুই খা না। ওদের সঙ্গে খাই না মিরামা, এসো এসো। এবার আমি তোমায় খাইয়ে দেবো। হ্যাঁ, তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে খাইয়ে দেবো। মেয়েটা খুব পচা হয় না গো। মা, কেন? আমি জানি। কে বলেছে তোমাকে? একদম না, সৃজিতা খুব মিষ্টি মেয়ে। আর আমি তুমি তুমি দুষ্টু। এসো এদিকে, এসো। কবে তুমি বুঝবে মা, সব থেকেও তোমার কিচ্ছু নেই। সবটুকু উজাড় করে দিও, তুমি এতটুকু প্রতিদান পাওনি। এই বাড়িতে তুমি আর আমি কে মা? আরে রুদ্রদা, কি হলো? তুমি এখানে বসে আছো কেন? ওদিকে গিয়ে একবার দেখো কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ কৃষাণু, হ্যাঁ, ওখানে নো এন্ট্রি বোর্ড লাগানো। নো এন্ট্রি বোর্ড? এই কেন বলো তো? রুলস অফ দ্য গেম। ও বুঝেছি। তাহলে পুরোহিত মশাইকে কিছু মূল্য দিয়ে এসো। দেখবে নো এন্ট্রি বোর্ড উঠে গেছে। কি সন্দীপদা? কৃষাণু, তোমার হবে। হবে তো? হোয়াট অ্যান আইডিয়া সঞ্জয়। সন্দীপদা, তাহলে হয়ে যাক। শুভস্য, শোনো, শুভস্য শীঘ্রম। তবে বেস্ট অফ লাক। সুরজিৎদা, এই সুরজিৎদা পারবে। পারবে? আরে দাদা, এদিকে এসে এসে বসো না। হঠাৎ এত প্রেম, কি ব্যাপার? আরে শোনো না, বউটাকে অনেকক্ষণ দেখিনি, প্লিজ একটু কিছু করো। আরে দেখো, ও এই ব্যাপার। দুঃখের বিষয়, স্বাদের অনুষ্ঠান শেষ, তোমাদের এখন খেতে যেতে বলেছে। জান, এবার একটু রুমে গিয়ে রেস্ট নে। সারাটা দিন তোর উপর ভীষণ ধকল গেল। আমি একদম ঠিক আছি, আমার একটু কষ্ট হচ্ছে না গো। তা হবে কেন?
বাপের বাড়ির লোকজন কাছে থাকলে সব মেয়েদেরই মন আনন্দে ভরে ওঠে। এটা কিন্তু একদম ঠিক বলেছো। তাই আমি তো দেখি মেজদি সবসময় শ্বশুর বাড়িরই প্রশংসা করে। তাই নাকি? বাজে কথা বলবি না একদম। চন্দ্রা, একটু এসো না এখানে, এসো না। কিছু বলছিলে? বসো না, বসো। মীরামা, পিপি ওরা সবাই কোথায় গো? সবাই এখানেই আছে। তোমার কাউকে লাগবে? কিছু দরকার তোমার? আমি এটা না 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 এনে দিব। না না না, আমি একদম ঠিক আছি, কিছু করতে হবে না। আচ্ছা শোনো না, সবার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সব হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো। দোয়েল, তোমার বাড়িটা সত্যি খুব সুন্দর। এটা আমার ননদের বাড়ি ভাবতে আমার খুব ভালো লাগছে। তাই এতক্ষণ বাড়ি ঘোরা হচ্ছিল, এইদিকে আমরা তোমাকে আড্ডায় মিস করছি খুব। মা তার বিয়ানদের সাথে সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলেন, তাই আমিও মার সাথে একটু ঘুরে নিলাম। হ্যাঁ সত্যি রে, এর আগে যখনই এসছি তখন তো এত দেখার সময় পাইনি। আস্তে দেখছিল কি ভালো বাড়ি রে। হ্যাঁ, আমার মন একেবারে আনন্দে ভরে গিয়েছে। সব কি সুন্দর সাজানো গোছানো। আর কি, এবার কোলজোরে একটি ছেলে এলে ব্যাস সব ষোলো করা পূর্ণ। এই দাদা পিসানো ওরা সবাই কোথায়? ডাকলে ওদেরকে। রুদ্রদা এখানে আছে, ডেকে দেবো? ডাকলে ডাকলে সবাই মিলে। এই মেজদি, তুই তো দেখি নেমন্তন্ন বাড়ির মতো করছিস। ওই পাতে দিন, ওই পাতে দিন। মোটেই না, আসলে নিজের পেটেই তো খিদে। মোটেই না, আমরা হাসাহাসি করেছি। না, মোটেই না। দেখেছ, স্বাদ নয় তো আমাদের শাস্তি। সারাদিন শুধু এটা করতে নেই, ওটা করতে নেই। রীতিমতো হ্যাঁ ইয়ে মানে কিছু কি বলে দিতে হবে? রুদ্রদা, এখন থেকে এসব অভ্যেস করো। এরপর তোমার ছেলে এলে তো ব্যাস হয়ে গেল। তোমরা বেশি হেসো না, হ্যাঁ? We are on the same boat together. ও হ্যাঁ হ্যাঁ, এইটা মনে রাখতে হবে আমাদের। এই কোথায় যাচ্ছ? বসো না। আমি বসো বসো। আচ্ছা, এত সুন্দর একটা অনুষ্ঠান, গান না হলে ভালো লাগে? এই দোয়েল, তুমি একটা গান করো না। আমি অসম্ভব, আমি গাইতে পারি না। এই অপু, তুই গানা। আমি? হ্যাঁ রে বর্দি, কতদিন তোর গান শুনিনি। কর না একটা গান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেউ যদি একা গাইতে না চাও তাহলে কোরাস করি আমরা। দারুণ আইডিয়া। তাহলে হয়ে যাক। 3, 2, 1, go!